সমুদ্রের ঢেউ। কেউ শোনে শুধু শব্দ, কিন্তু সে শুনেছিল সম্ভাবনার ডাক। যে হাতে একদিন জাল ফেলতো মাছ ধরার জন্য, আজ সেই হাতেই তৈরি হয় প্রযুক্তি, যা ঢেউ থেকে আনে বিদ্যুৎ। দরিদ্র জেলের পরিবার শুরুতে কেমন ছিল, চলো জেনে নি। আকাশ একটা ছোট জেলের ছেলে। বাবা প্রতিদিন ভোরে সমুদ্রে যায়, আর মা অপেক্ষা করে বৃষ্টি, জল, জলোচ্ছ্বাস এগুলোকে উপেক্ষা করে। একদিন বাবার ট্রলার ঝড়ে হারিয়ে যায়, আর সেদিনই আকাশ ঠিক করে, এই সমুদ্রে আকাশ আমাকে ভয় দেখাতে পারবে না, আমি ওকেই বুঝবো। স্কুলে পড়ার সুযোগ কম, কিন্তু কৌতূহল সীমাহীন। ফুটো ট্রানজিস্টার, পুরনো ফ্যান, ভাঙা ব্যাটারি, এই সব কিছুই তার ল্যাব। প্রথম স্বপ্ন, তারপর ব্যর্থতা। সময়টা কেমন ছিল, চলো জেনে নি। আকাশ ভাবতে লাগলো, সমুদ্রের এই ঢেউ যদি নড়াচড়া করে, তাহলে বিদ্যুৎও তো তৈরি হতে পারে। সে বাঁশ, প্লাস্টিক, ড্রাম আর পুরনো মোটর ফ্যান দিয়ে বানালো এক ছোট প্রোটোটাইপ। সমুদ্রের নড়াচড়ায় ফ্যান ঘোরে, ছোট বাল্ব জ্বলে ওঠে। কিন্তু গ্রাম হাসলো, বিদ্যুৎ বানাবে নাকি মাছ ধরার ছেলে? ঢেউয়ের শক্তি ধরতে গেলে তুইও তো মরে যাবি, তুই তো ডুবে যাবি। একদিন প্রোটোটাইপ সমুদ্রে ডুবে গেল, সব শেষ। রাতের বেলা সে তীরে বসেছিল, কাঁদছিল না, শুধু বলেছিল, সমুদ্র তুই আমার থেকে নিলি, কিন্তু আমি থামবো না। শিক্ষা ও অধ্যাবসানের নতুন সূচনা। আকাশ শহরে গেল, জমানো টাকায় ভর্তি হলো পলিটেকনিকে। সেখানেই সে জানতে পারলো ওয়েভ এনার্জি কি করে কাজ করে। সামান্য জ্ঞান পেয়েই সে ফিরল নিজের গ্রামে, শুরু করলো নতুনভাবে, এবার বিজ্ঞান নিয়ে। একটা ছোট ওয়েভ কনভার্টার, সে ঢেউয়ের গতিবেগকে ঘূর্ণনে পরিণত করে, আর সেই ঘূর্ণন দিয়েই ব্যাটারি চার্জ হয়। প্রথমে একটা লাইট জ্বললো, তারপর 5টা, এবার পুরো গ্রামের মাচায় আলো। গ্রামের মানুষ তো অবাক, যে ছেলেকে একদিন পাগল বলেছিলাম, সে আজ আলো দিয়েছে। স্বপ্ন থেকে কিভাবে বাস্তবে পরিণত হলো, চলো জেনে নি। আজ আকাশের তৈরি ব্লু স্পিক প্রজেক্ট শুধু তার গ্রামে নয়, পুরো উপকূলীয় অঞ্চলে আলো ছড়াচ্ছে। ঢেউয়ের গতিতে তৈরি হয়েছে টেকসই বিদ্যুৎ। জেলে পরিবারগুলো এখন রাতে মাছ শোকায়, ছোট মেয়েরা পড়াশুনো করে আলোয় বসে। একজন আন্তর্জাতিক এনজিও তার কাজ দেখে তাকে সহযোগিতা করে। আজ আকাশ কাজ করছে ভারত সরকারের মেরিন ইনোভেশন প্রোগ্রাম এর অংশ হিসেবে। যে সমুদ্র একদিন তার বাবাকে কেড়ে নিয়েছে, আজ সেই সমুদ্রই তার গ্রামে আলো দিচ্ছে। কেউ বলে সমুদ্র ভয়ঙ্কর, আকাশ বলে সমুদ্রের ভেতরেই বড় সম্ভাবনা লুকিয়ে আছে।